বন্ধুরা, আপনাদের কি এই গেমটির কথা মনে আছে? 90 দশকে যারা জন্মেছিল তাদের জন্য এই গেমটিই ছিল তাদের প্লে স্টেশন। হ্যাঁ, আমরা কথা বলছি নোকিয়ার সেই বিখ্যাত স্নেক গেম সম্পর্কে। আজকাল ভিডিও গেমে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, কিন্তু 20-30 বছর আগে সবকিছুই ছিল অনেক সহজ। তখন কেমন অদ্ভুত গেম খেলা হতো তার একটি উদাহরণ হচ্ছে এই ডার্ক রুম। এই খেলায় ঘরের লাইট বন্ধ করে বাচ্চারা বিছানার নিচে, আলমারিতে কোথাও লুকিয়ে পড়তো, যেখানে যারা সুযোগ পেত, আর যার পালা হতো সে সম্পূর্ণ অন্ধকারে তাদের খুঁজে বের করত। আরেকটি অদ্ভুত গেম খেলা হতো এই বেলুন দিয়ে। দুইজনকে একটি বেলুন হাত দিয়ে আঘাত করে কোথাও ফেলতে হতো পালা করে, যার পালায় বেলুনটি মাটিতে নিচে পড়ে যেত সে হেরে যেত। এটা ছিল এক ধরনের বেলুন ভলিবল। এই গেমগুলো খুবই মজার এবং অ্যাডভেঞ্চারে ভরা ছিল। নোকিয়ার স্নেক গেমের কথা বললে এই গেমে এক অদ্ভুত নেশা ছিল। তাই 90 দশকে যারা জন্মেছিল তারা ফ্রি সময়ে এই গেম খেলতো। তখন ছিল না আধুনিক মোবাইল, না ছিল কোনো মোবাইল গেমের অনেক অপশন। তবে 90 দশকের বাচ্চারা ব্রিক্স গেমও ভুলতে পারবে না। এই গেমে বিভিন্ন ধরনের আকৃতির ইট নিচে নামতো এবং সেগুলোকে একে অন্যের সাথে ফিট করতে হতো। খুব সহজ কিন্তু মজার একটা গেম ছিল। একইভাবে এই ওয়াটার গেমের কথা কার কার মনে আছে? 90 দশকের বাচ্চারা এই সহজ গেমটি খুব বেশি পছন্দ করত, যেখানে বোতাম চেপে পানিতে থাকা বিভিন্ন রঙের রিংগুলোকে এক জায়গায় ফেলতে হতো। সম্ভবত এই গেমটি আজও খেলা হয়। এবার আসি ফিশিং গেমের কথায়। এই গেমটি আজও পাওয়া যায়, কিন্তু 90 দশকের বাচ্চাদের কাছে এর ক্রেজ ছিল অন্য স্তরের। এই গেমে একটি পুকুর থাকতো যাতে মাছ মুখ খুলতো এবং মাছগুলোকে ধরতে হতো একটি বড়শি দিয়ে। খুব সহজ একটি গেম, কিন্তু সেই সময় এটি এত জনপ্রিয় ছিল যে যা বলার বাইরে। এটা আমিও খেলতে অনেক বেশি পছন্দ করতাম। তো আপনারাও কার কার এই গেমটি খুব বেশি পছন্দের ছিল অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। বন্ধুরা, 90 দশকের বাচ্চাদের এই ডাক গেমও মনে থাকবে। বাচ্চারা টিভিতে এই গেম খেলতো। গেমে একটি খামার থেকে হাঁস বের হতো এবং বাচ্চাদের কাছে একটি বন্দুক থাকতো, যার সাহায্যে টিভির পর্দায় হাঁসগুলোকে লক্ষ্য করে ফায়ার করতে হতো। তখন এটি একটি অ্যাডভেঞ্চার গেম ছিল। 90 দশকের বাচ্চাদের এই গেমের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই সময়ের গেম নিয়ে আলোচনা করলে আর মারিওর কথা না বললেই নয়। মারিও তখনকার সবচেয়ে জনপ্রিয় গেমগুলোর মধ্যে একটি ছিল। তখন বাচ্চাদের কাছে সেগা মেগা ড্রাইভ এবং টার্মিনেটরের মতো কনসোল থাকতো, তারা গেমের ক্যাসেট কিনতো। মারিও শুধু একটি গেম ছিল না, এটি 90 দশকে যারা জন্মেছিল তাদের জীবনের একটি অংশ ছিল। এরপর যখন কম্পিউটার সাধারণ হয়ে উঠতে শুরু করে, তখন বাচ্চারা ভিডিও গেমের সিরিজ কিনতে শুরু করে। ব্রায়ান লারা ক্রিকেট, ইএ স্পোর্টস ক্রিকেট 2000, ফিফা 2000, রেসলিং গেম যেমন স্ম্যাকডাউন 2, ডেল্টা ফোর্সের গেমগুলো বাচ্চাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বন্ধুরা, তখনকার বাচ্চারা গেমের গ্রাফিক্স নিয়ে তেমনটা মাথা ঘামাতো না। তাদের যেটা পছন্দ হতো গেম, সেটার পেছনেই পাগল হয়ে যেত। যেমন এই মর্টাল কম্ব্যাট গেম। একটা সময় ছিল যখন বাচ্চারা ওয়ার্কেট গেমগুলো খুব শখ করে খেলতো।
শহরের বিভিন্ন অংশে দোকান থাকতো যেখানে বাচ্চারা টাকা দিয়ে কয়েন কিনে ভিডিও গেম খেলতো। আজও এমন দোকান পাওয়া যায় যেখানে বাচ্চারা যায়, কিন্তু এখন আর্কেড গেমের সংস্কৃতি আগের মতো নেই। বন্ধুরা, গিল্লি ডান্ডা কে না চেনে? আজকাল শহরের বাচ্চারা গিল্লি ডান্ডা না খেললেও আমাদের সময়ে গ্রামেগঞ্জে এখনো বাচ্চারা খুব শখ করে এটা খেলে। আর 90 দশকের বাচ্চাদের বুক ক্রিকেট মনে তো অবশ্যই থাকবে। ক্লাসরুমে যখন তারা বিরক্ত হতো তখন এই বুক ক্রিকেট খেলতো। যে কোনো বই এলোমেলোভাবে খুলতে হতো, আর যা পেজ খুলতো তার শেষ নাম্বারের উপর রান নির্ভর করত। যেমন 12 নাম্বার পেজ খুললে 2 রান, 16 নাম্বার পেজ খুললে 6 রান, 18 নাম্বার পেজ খুললে 8 রান। কিন্তু যদি শূন্য আসতো তাহলে সে আউট হয়ে যেত। এইভাবে তারা দল বানিয়ে ক্লাসে বই দিয়ে ক্রিকেট খেলতো। বন্ধুরা, চুপ্পান চুপ্পাই, পাকড়াও পাকড়াই, বরফ পানি, এইসব গেম হয়তোবা আজকের বাচ্চারা এই সম্পর্কে কিছুই জানে না, কিন্তু এখনকার বাচ্চারা না জানলেও 90 দশকের ছেলেমেয়েরা এটা সম্পর্কে খুব বেশি ভালো করে জানে। আর এগুলো কিভাবে খেলতে হয় সেটাও তারা জানে। আর এটার ভিতরে কতটা মজা এবং এক্সাইটিং কাজ করতো একমাত্র তারাই এটা বলতে পারবে। যদি আপনি এটা ফিল করে থাকেন কমেন্টে জানাতে পারেন। কিন্তু যেমন ফ্রিজবি দিয়ে কয়দি খেলা, এই গেমে 90 দশকের বাচ্চারা খুব বেশি শখ করে এটা খেলতো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের কাছে আজকের এই গেমগুলোর ভেতরে কোন গেমটি আপনি শৈশবে সবচেয়ে বেশি খেলেছেন এবং কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি এক্সাইটিং মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সেটা অপেক্ষায় কিন্তু রইলাম। অবশ্যই আপনাদের সাথে কমেন্ট সেকশনে কথা হবে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন, আর ভিডিওতে এখন যারা লাইক করেননি তারা একটা লাইক করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।